5 সদস্যের এই পরিবারের 4 জন শারীরিক প্রতিবন্ধী। 54 বছর বয়সী গোপাল চন্দ্র সূত্রধর, অনার্স প্রথম বর্ষে পড়ুয়া 19 বছর বয়সী রাত্রি সূত্রধর, নবম শ্রেণীতে পড়ুয়া 15 বছর বয়সী যমজ 2 বোন রিনা ও বিনা সূত্রধর। তাদের সকলেরই উচ্চতা সর্বোচ্চ 2.5 থেকে 3 ফুট। এই প্রতিবন্ধকতার মাঝেও থেমে নেই তাদের জীবনযাত্রা। বাবা করছেন কাঠমিস্ত্রির কাজ, আর 3 বোন লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরছেন বাঁশের তালাই বুনে। তাদের অল্প আয়েই কোনো মতে চলছে সংসারের হাল ধরতে ও ছোট 2 বোনের দায়িত্ব নিতে সরকারের কাছে একটি চাকরি চান অনার্স পড়ুয়া রাত্রি সূত্রধর। পড়ালেখা করে একটা চাকরি করতে চাই, বাবা মাকে দেখতে পারবো। অনেক কষ্টে বাবা মায়ে আমাকে পড়ায়, 3টা বোন, আমি বড়, 2 বোন ছোট। বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে। আমি অনার্স ফার্স্ট ইয়ারে, 2 বোন 9-এ পড়ে। যদি আমি একটা পড়ালেখা করে একটা চাকরি করতে পারি, আমি বাবা মাকে অনেক দেখতে পারবো। বাবা মা প্রায় 22 বছর আগে শারীরিক প্রতিবন্ধী গোপাল চন্দ্র সূত্রধরের সঙ্গে বিয়ে হয় আন্না রানী সূত্রধরের। তাদের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারের আতিয়া ইউনিয়নের পিরোজপুর এলাকায়। একে একে তাদের ঘরে জন্ম হয় 3 কন্যা সন্তানের। সবাই বাবার মতো প্রতিবন্ধী হওয়ায় মেয়েদের ভাতা কার্ড করাতে জনপ্রতিনিধিদের কাছে গিয়েও করাতে পারেনি বাবা। পরে দালালের মাধ্যমে 3000 টাকা ঘুষ দিয়ে এক মেয়ের ভাতা কার্ড করাতে পারলেও এখনো 2 মেয়ে ভাতার বাইরে। স্কুল থেকে পান না উপবৃত্তি, বেতন মওকুফ করলেও দিতে হচ্ছে পরীক্ষার ফি। প্রতিবন্ধী পরিবারটির পাশে দাঁড়ানোর অনুরোধ মায়ের। আমার 3 জন বাচ্চা, ছোট, স্বামীরাও খাটা, স্বামী যা কাজ করে তাই দেখলি পোলাপান 3টা লেখাপড়া করে, 2টা 9-এ পড়ে, একটা অনার্সে পড়ে। পড়ালেখা টাকা পয়সা লাগে, জোটাইতে পারি না, খুব কষ্ট হয়। মেয়ের জন্য একটা চাকরি হইতো, ওটা দিয়ে মাঝে মধ্যে ভালো চলতে পারতাম, একটু পড়ালেখার খরচটা একটু হালকা হইতে। আমরা 2 জনের ভাতা পাই, আর ওই 2 জনের ভাতা সরকার যদি আমরা অনুদান পাই। অসুস্থ অবস্থায়ও কাঠমিস্ত্রির কাজ করে কোনো মতে চলছে প্রতিবন্ধী সংসার। এরা প্রতিবন্ধী ভাতা না পেলে কারা পাবে প্রতিবন্ধী ভাতা, প্রশ্ন স্থানীয়দের। এই যে সরকারের কত কিছু দেয়, এটাতে এই সমস্ত লোকেরা পায় না, সব জায়গা তাকে করে। আর যেখানে অবস্থা এইভাবে চলতেছে, হুটারে কামদার টুকটাক করে করে মালিকের, এই মালিকের যেমন মনে করেন যে কোনো জায়গা যায় না, আমরাই তারা সাহায্য মাঝে করে দেবো, তুই টুকটাক করে অনেক কাজ কাম যাই করে, আরো আল্লাহ করে চালাবো। আর এখন যে বয়স হয়ে গেছে, কামের এখন সময় আর নাই, এখন উপরেই যাবো। তারপরে যদি আমরা এই যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলছেন, 2 বোনের বেতন মওকুফ করা হয়েছে, আর উপবৃত্তির দায়ভার স্কুল কমিটি ও প্রধান শিক্ষকের। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ওদেরকে ফ্রি করেছি, বেতন মওকুফ করেছি। আমরা জাস্ট ওই পরীক্ষার সময় শুধু পরীক্ষার ফিটা নেই, তাছাড়া ওদের বেতন আমরা ফ্রি করে দিয়েছি। এরকম যদি সরকারও যে কোনো একটা উদ্যোগ নেয় ওদের জন্য, সেটা ওদের জন্য মঙ্গল হবে মনে। আর উভয়তে সাধারণত এগুলা কমিটি, ম্যানেজিং কমিটি করে থাকে, প্রধান শিক্ষক সাহেব করে থাকে, আমি সহকারী প্রধান শিক্ষক, আমি আমার নলেজে নাই আর কি। এদিকে ঘুষের বিনিময়ে প্রতিবন্ধী ভাতার কথা অস্বীকার করে দ্রুত ভাতার আওতায় আনার কথা বলছেন সমাজসেবা কর্মকর্তা। এই প্রতিবন্ধীদের যারা আবেদন করে সবাই পায়, এটা আসলে চেয়ারম্যান মেম্বারদের না হলেও চলে। এটা বিগত সালে যারা আবেদন করছে প্রতিবন্ধী ভাতার জন্য সবাই পেয়েছে, এটার ভাতার কোনো ক্রাইসিস নেই, তারা আবেদন করে সবাই পায়। আমি বলবো দেলদুয়ার জনসাধারণের উদ্দেশ্যে, আমরা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, আপনার ভাতা বিনা পয়সা হবে। তারপরে যদি আপনার কোনো ভাতা পেতে সমস্যা হয়, সরাসরি আমার কাছে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে চলে আসুন। কোনোভাবে টাকা দিবেন না। প্রতিবন্ধী ভাতা যেহেতু তারা দাবো, আমাদের কাছে আমরা আগামী মাসে প্রথম দিকে আবার নতুন জরিপ অন্তর্ভুক্ত না হয়ে থাকে, আমরা তাদেরকে জরিপ করে তার ভাতার আওতায় নিয়ে আসবো আশা করি। প্রতিবন্ধকতাকে জয় করে অভাবের সংসারে জীবনযুদ্ধের লড়াই করা এই পরিবারটি তাদের অধিকার ফিরে পাক, এমনটাই দাবি স্থানীয়দের। নাহার বৃষ্টি, টাইমস টুডে।